শুক্রবার কলকাতায় জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর ভোটের আগে ফের কল্পতরু হিসেবে বাংলায় আসছেন মোদী। এই নিয়ে তৃতীয়বার বঙ্গে আসবেন তিনি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে হবে মোদীর সভা। দমদমের সভাস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেখতে পাচ্ছেন প্রস্তুতি নেওয়া হচ্ছে সভার। দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। দমদমের সভাস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুক্রবার কলকাতায় জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর ভোটের আগে এই নিয়ে তৃতীয়বার বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি কর্মসূচি রয়েছে? 22 আগস্ট বিকেল 4:05 তিনি পৌঁছবেন এবং সড়ক পথে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন 4:10। 4:15 তিনি নতুন মেট্রো রুটের সূচনা করবেন। তিনি 4:15 মেট্রো চেপে বিমানবন্দর মেট্রো স্টেশনে যাবেন। মেট্রো সফর কর্মসূচি রয়েছে। যশোর রোড মেট্রো স্টেশনে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4:35 নাগাদ। 45-এ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশে বিজেপির মঞ্চে উঠবেন তারপরে এবং সেখান থেকে জনসভাও হবে। রাজনৈতিক মঞ্চে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিঙ্কি রয়েছে এই মুহূর্তে, সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, আমরা জানি প্রধানমন্ত্রীর সভার ঠিক আগেই মধ্যমগ্রামের বিস্ফোরণ রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে, চিন্তায় রেখেছে। প্রধানমন্ত্রীর সভা ঘিরে নিরাপত্তার বন্দোবস্ত কি দেখতে পাচ্ছ? দেখো, এই হচ্ছে সভাস্থল এবং সভাস্থলে দুদিন পর আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুমি দেখতে পাচ্ছ সভাস্থল কিভাবে একেবারে বলা যেতে পারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এক তো আজকে থেকে মূলত যে কেউ প্রবেশ করতে পারবেন না সভাস্থলে। একমাত্র কাজ রয়েছে যারা 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 নিরাপত্তা রক্ষী, পুলিশ কর্মী, সরকারি কার্ড রয়েছে এবং প্রকল্পের সঙ্গে যুক্ত এবং বিজেপির একেবারে যারা যারা শীর্ষস্থানীয় বা যারা দেখাশোনা দেখভালের দায়িত্ব রয়েছে, দায়িত্ব যাদের কাঁধে পড়েছে তাদেরকে প্রত্যেককে কার্ড প্রোভাইড করা হয়েছে, তারাই প্রবেশ করতে পারবেন। তার আগে তুমি দেখতে পাচ্ছ মুহুর্মুহু আমরা প্রায়শই ছবিটা দেখতে পাচ্ছি যে প্রায়শই ডগ স্কোয়াড আনা হচ্ছে, বম ডিটেক্টর নিয়ে আসা হয়েছে, মেটাল গেট বসানো হয়েছে এবং সব মিলিয়ে সবার যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু চূড়ান্ত রয়েছে। কয়েকজন আধিকারিক রয়েছেন আমাদের সঙ্গে, কয়েকজন বিজেপি কর্মকর্তা রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন। দাদা, একসঙ্গে এতগুলো প্রকল্পের উদ্বোধন, বিমানবন্দর এয়ারপোর্টের যে মেট্রো, সেই মেট্রো স্টেশন পেতে চলেছে কলকাতা, এ তো একেবারে উপহার ডালি সাজিয়ে আসছে প্রধানমন্ত্রী। দেখো, মানুষকে আটকাতে পারবে না সেদিন। 22 তারিখে মানুষের জোয়ার এই দমদমের মাঠে, সেন্ট্রাল জেল মাঠে ঢুকছে। কেন কি মানুষ এই সরকার থেকে ত্রাসদি হয়ে গেছে। আর এইবার 2026-এ বিসর্জন হচ্ছে। মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য একদম মানে খুব খুশি আছে। जनता के अंदर एक अलग उल्लास है और वो एक अलग आवेग लेकर के यहाँ पर आ रहे हैं। एक बहुत बड़ा जन सैलाब यहाँ पर आ रहा है। मैं यहाँ के प्रशासन अधिकारियों से ये आह्वान करूंगा कि डबल सुरक्षा प्रदान करें यहाँ पे। একদিকে মেট্রোর এতগুলো প্রকল্প উদ্বোধন হচ্ছে, তার মধ্যে বাংলায় একদিকে কাজ নেই, পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছেন। এই যে প্রকল্পগুলো উদ্বোধন হচ্ছে তার মধ্যে এতগুলো প্রজেক্টে শিলান্যাস করবেন, কতটা বাংলা উপকার হতে চলেছে? না, বাংলা উপকার তখনই হবে যখন এখানে বিজেপির সরকার আসবে। ডবল ইঞ্জিন সরকার না আসলে মমতা ব্যানার্জির হাত দিয়ে অ্যাটলিস্ট কোনো এই রাজ্যের উন্নতি হবে না। পরিযায়ী শ্রমিকদের যে প্রলোভন দেওয়া হচ্ছে, আমার মনে হয় না একটিও পরিযায়ী শ্রমিক এখানে ওনার এই প্রলোভনে পা দেবেন। বেশ 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 আরও যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। যুবক সম্প্রদায় তাকিয়ে রয়েছে শিলান্যাসের দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, 26-এর আশাও কি আপনারা করছেন? একদম দমদমে উনি আসছেন। দমদমে মানুষদেরকে আমরা আমন্ত্রণ পত্র দিতে গেছিলাম। দমদমে মানুষে খুবই খুশি, আনন্দিত আছেন। আমি আশা করতে পারছি না ওনাদেরকে জায়গা দিতে পারবো কিনা। এখানে 40 থেকে 50,000 লোকের আসার কথা আছে। দমদমবাসী খুব উৎসাহিত আছেন, জনজোয়ার আসছে, মোদিজি আসছে। না করলেই নয়, এখান থেকে 7 কিলোমিটার দূরত্বে আমরা দেখেছি মধ্যমগ্রামে বিস্ফোরণ হয়েছিল। আপনারা সিকিউরিটির দিকটা কতটা আপনারা নজর রাখছেন? আপনাদের পাশাপাশি অবশ্যই পুলিশ তো সবসময় অ্যালার্ট থাকার কথা, এত বড় সভা, কিন্তু আপনারা কর্মকর্তা বা বিজেপির কর্মী সমর্থক, আপনাদের দিক থেকেও যে সাংগঠনিক স্তর থেকে কতটা নজর রাখছেন? দেখেন, একটা কথা বলছি, পুলিশ প্রশাসনের উপরে তো আপনারা জানেনই কি কোনো সাপোর্ট আমরা পাই না। যেহেতু কালকে থেকে আমাদের এসপিজি চলে এসছেন, এখন টোটালটাই এসপিজি নিয়ে বসে আছেন। ঠিক আছে, পশ্চিমবঙ্গ তো সবাই জানে একটা বারুদের উপরে আমরা বসে আছি, যে কোনো সময় অনেক কিছু হতে পারে।
তাই জন্য আজকে আমাদের কাছে যেটা আমরা বলতে পারছি, এখন আমাদের এসপিজি এসছেন, তবে আমরা একটু শান্তিপূর্ণ আমরা বুঝতে পারছি কি হ্যাঁ কিছু একটু আমরা ভালো করে থাকতে পারবো। বেশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, এত মানুষ আসবেন, এত মানুষজনের দমদম অন্যভাবে অন্য রূপ নিতে চলেছে, এতগুলো মেট্রো স্টেশন উদ্বোধন হচ্ছে, বাংলা যুবক সম্প্রদায়ের জন্য খুশির খবর তো। আমাদের জন্য একটা ফেস্টিভ্যালের জন্য যেমনি আমরা ফেস্টিভ্যালের আনন্দ করি না, সেই আনন্দের দিন আছে। আর যুবদের মধ্যে একটা আলাদা আবেগ হয়ে গেছে। যুবরা প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী কাছে ফোন আসবেন, তাই করছে, যুব সম্প্রদায় তারা উৎসাহিত হয়ে রয়েছেন, যেমনটা বলছিলেন এরা। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।